আর কত দূর যেতে হবে রে? আর একটু। তোর আমি তখনই বললাম যে মেয়ে আমার মান সম্মানের কথা না ভেবে অন্য ছেলের হাত ধরে চলে যায়, এই মেয়ের বাড়িতে আমি যাবো না। আমার কথা শুনলি না। 10 বছর হয়ে গেল বড় মায়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন। আমাদের বাড়িতে শেষ বিয়ে, এই বাড়িতে সবাই থাকবে আর বড় মা থাকবে না। ঠিক আছে ঠিক আছে, চল। এই দেখে চলতে পারিস না? এটা কি করলি? জঙ্গলি কোথাকার। এদের মা বাবাও তেমন, ছেলে জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দেয়। ও বাচ্চা, বুঝতে পারিনি। কি হলো শোনো, তুমি কাঁদছো কেন? আমাকে একটা বাজে লোক বকলো। এমন কথা হয় না সোনা, এই যে তুমি কোনো দোষ করেছো। চুপ হো। বড় মা। যতীন কাকা, ও আব্বা, তোমরা ভালো আছো? হ্যাঁ মা, আমরা ভালো আছি। বসো আব্বা, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। থাক, বলতে এসেছিস তাড়াতাড়ি বল, আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে। এই তুমি কি বলছো আব্বা? মেয়ের বাড়িতে আসলে কি কোনোভাবে দম বন্ধ হয়ে যায়? বড় মা, আগামী শুক্রবারে তো ছোট বোনের বিয়ে, আমরা তোকে নিমন্ত্রণ করতে এসেছি। আমার ছোট বোনের বিয়ে? হ্যাঁ মা, তুই যাবি তো? আমার ছোট বোনের বিয়ে আর আমি যাবো না? আমি তোকে যেটা বলতে বলেছি সেটা বল। বিয়েতে শুধু তোর নিমন্ত্রণ থাকলো, আমার বাবাজিকে নিয়ে যাস না। এই বিয়েতে আমি যেতে পারবো না। যেখানে আমার স্বামী যাবে না সেখানে আমিও যাবো না। সালমা, আজকে আমরা আরো 20 টাকার মালের অর্ডার পেয়েছি। আব্বা এসেছে, বিয়েটা আমাদের যতীন কাকা। ভালো আছেন আব্বা? ভালো আছেন কাকা? হ্যাঁ বাবা, ভালো আছি। আমাকে এখানে এইভাবে দাঁড়িয়ে রাখবি না যাবি? বাবু,